আপনার মতো মানুষরাই কিন্তু 52 চেতনার বিরোধী। এই যে সালমান ও দিশা ইসলামের বিয়ে, এই দুই নাম একসঙ্গে এলেই সোশ্যাল মিডিয়ায় টাইমলাইনে যেন হালকা ঝড় বইতে শুরু করে। ভালোবাসা, সন্দেহ, গসিপ আর বিশ্লেষণের ককটেল তৈরি হয় মুহূর্তেই। কে, কেন, কাকে বিয়ে করলো, এই প্রশ্নে নেটিজেনরা আজও অবসর পায় না। কারো মতে সালমানের জীবনযাপন, কারো মতে দিশার অতিরিক্ত বোঝাপড়া। সব মিলিয়ে এই দাম্পত্য যেন আলোচনার খোরাক। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে সালমানের ঘনিষ্ঠতা নিয়ে। পর্দায় হোক বা বাস্তবে অন্য নারীর সঙ্গে সালমানের সাবলীল উপস্থিতি অনেকের চোখেই অস্বস্তিকর। আর ঠিক এখানেই দিশা ইসলাম হয়ে উঠেছেন রহস্যের নাম। মানুষ জানতে চায় দিশা কেন স্বাভাবিক, কেন ঈর্ষা নেই, কেন অভিযোগ নেই। এই কেন এর জবাব দিতে গিয়েই দিশা যেন এক ঢিলে পাথরে আঘাত করেছেন। দিশা বলেন, ঘনিষ্ঠতা কোনো মাপজোকের বিষয় নয়। কারো কাছে হাত ধরা মানেই গভীর সম্পর্ক, আবার কারো কাছে বুকের মধ্যে জড়িয়ে ধরাটাই শেষ কথা নয়। কেউ মুখে হাত ছোঁয়াকে ভয় পায়, কেউ আবার চোখের দৃষ্টিকেই সবচেয়ে ব্যক্তিগত মনে করে। এই পার্থক্যটাই নাকি তিনি বুঝতে পেরেছেন, আর বুঝেছেন বলেই শান্ত। তার ভাষা স্ক্রিনের ঘনিষ্ঠতা মানেই বিশ্বাস ভঙ্গ নয়, বরং ঘনিষ্ঠতার চূড়ান্ত রূপ হলো বিশ্বাস। সেই বিশ্বাস যেখানে আপনি নিজেকে নিরাপদ মনে করেন, যেখানে সন্দেহের দরজা বন্ধ থাকে, যেখানে দিনের শেষে একজন মানুষ আপনাকেই খোঁজে। দিশার মতে তখন আর তৃতীয় কোনো হিসাব থাকে না। আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি। এই জায়গাতেই দিশা টেনে আনেন তাদের বিয়ের দিনের কথা। বলেন, সেদিন তিনি শুধু আঙ্গুলে আংটি পরাননি, তুলে দিয়েছিলেন বিশ্বাস, যা ছিল নিঃশর্ত ও প্রশ্নহীন। সালমান সেই বিশ্বাস আগলে রেখেছেন বলেই নাকি তার মনে অস্বস্তি বাসা বাঁধে না। বিষয়টা যতটা রোমান্টিক ততটাই দার্শনিক। তবে দিশার কথায় হাসির রসদও কম নেই। বা চোখের ব্যাপারটা নিয়ে সালমান নাকি তার ব্যাখ্যাকে পুরোপুরি বিশ্বাস করেন, যদিও দিশার দাবি সত্যিটা একটু আলাদা। সালমান নিজেকে হেঁটে এসে তার মুঠোয় ধরা দিয়েছেন। এই স্বীকারোক্তিতেই প্রেম আছে, রসিকতা আছে, আর আছে আত্মবিশ্বাসের ছাপ। সব মিলিয়ে দিশা ইসলাম যেন বলে দিলেন, ভালোবাসা মানে পাহারা বা তালা নয়, ভালোবাসা মানে স্পেস, মানে বিশ্বাস। আর সেই বিশ্বাস থাকলে পর্দার ঘনিষ্ঠতা আর বাস্তবের সম্পর্ক একে অপরের প্রতিদ্বন্দ্বী হয় না, বরং তখন গসিপগুলো কেবলই বিনোদন। আর দিশা সালমান তারা নিজেদের গল্পে বেশ আরামেই আছেন। ফুয়াদ রুহানি খান, এনপিবি।